ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির রাজ্য শাখার উদ্যোগে শনিবার আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে উপস্থিত দুস্থ জনেদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শীতবস্ত্র প্রদান করার মধ্য দিয়ে একটা আত্মতৃপ্তির বিষয় থাকে। যারা বিতরণ করছেন তাদের কাছে বিষয়টি আনন্দের। এই ধরনের অনুষ্ঠানে যারা পাচ্ছেন তাদের থেকে আরো বেশি কৃতার্থ যারা দিচ্ছেন তারা, কারণ এতে মানুষকে উপহার দেওয়ার সুযোগ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। সূর্যের আলো, জল, বাতাস এসব আমরা প্রকৃতির কাছ থেকে বিনামূল্যে পাই। প্রকৃতির এই বিষয় থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মানব সেবার কাজে অংশগ্রহণ করি। এই কাজটাই আমরা এখানে করছি। তাই এই ধরনের কাজ প্রকৃতিরই একটা অন্যতম বিষয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা দিলাম, আপনারা পেলেন। এখন নিজেকে কিভাবে রক্ষা করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। তিনি আরো বলেন, সমাজে একটা গিভ অ্যান্ড টেক পলিসি থাকা উচিত। কিছু একটা আপনাদেরও করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে এই নিয়ে আটটাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে 5টি ওয়ার্ডে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো। শীতবস্ত্র ডিস্ট্রিবিউশন ওনারা ওনাদের হেডকোয়ার্টার থেকে পেয়েছেন। সেটা আমাদের 8 নং বরদোয়ালির যে কেন্দ্র এবং 16 নম্বর ওয়ার্ডে আজকে সেটা ওনারা দিচ্ছেন। এবং এর মধ্যে আমি বলবো যে একটা আত্মতৃপ্তি একটা বিষয় যারা দিচ্ছেন বা আমরা যারা এখানে উপস্থিত আছে, আমাদের মধ্যে তো একটা বিরাট একটা আনন্দের বিষয়। এখানে যারা পাচ্ছেন তারা তো ঠিক আছে, ওনারাও তো এটা পেয়ে কৃতার্থ থাকবেন, কিন্তু এর থেকে বেশি আমরাও কিন্তু আরো বেশি কৃতার্থ থাকবো, কারণ আমরা একটা কাজ করতে পারছি, কাউকে একটা যে গিফট বা দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। প্রকৃতি আমাদের শেখায় কিরকম, যেমন সূর্য বিনা পয়সায় আমাদের কিন্তু রৌদ্র দেয়, দেয় কিনা? জল আমরা প্রকৃতির থেকে আমরা জল পাই, এবং সূর্য যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, জল যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, হাওয়া যদি না থাকতো কি অবস্থা থাকতো। অর্থাৎ গিফটেড বাই গড হিমসেলফ। সব কিছুই গিফট, এবং যেখানে যার প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুসারে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। এর থেকে আমাদেরও শেখার উচিত। আমরাও কিন্তু মানুষকে এর থেকে ইন্সপায়ার হয়ে সেই কাজটা ওদেরকে খানিকটা তো আমরা করতে পারি, এবং সেই কাজটাই কিন্তু আমরা করছি। শীতও কিন্তু একদিকে প্রকৃতিরই বিষয়, এবং শীত আমি দিলাম, এখন নাও হাউ ইউ উইল প্রটেক্ট ইট ইজ আপ টু ইউ। আমরাই খালি দিয়ে যাব উপর থেকে, প্রকৃতি ভগবান আমাদের দেবে আর আমরা কিছু করবো না। কাজে গিভ অ্যান্ড টেক পলিসি তো কিছু তো করো তোমরা। এই জায়গায় আজকে আমরা এই ধরনের সব জায়গার মধ্যেই করছি। আজকে প্রায় 5টা ওয়ার্ডে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এবং এটাই হওয়া উচিত। এর মধ্যে যেমন একটা কানেকশন থাকে, কানেক্টেড হওয়া যায়, এবং একজন আরেকজনের সাথে আমাদের একটা সংস্পর্শে কিন্তু আসে। আগে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে, আমরা যেটা শুনতাম আর কি, রাজনীতির বিষয় যদি আলোচনা করি, যে একবার এখান থেকে যদি পাশ করলে এই বিধায়কের চেহারাই নাকি দেখা যায়, এরকম ছিল কিন্তু আগে। আর এখন মনে হচ্ছে যে আপনি ওই জায়গায় গেছেন, আমাদের এখানে কেন আসছেন না। মানে এখন একটা হেলদি কম্পিটিশন চলছে। আগে তো আসতোই না, যে ভোটের সময় খালি মানে ভোট চাইতে আসতো, আর এখন বলছে যে আপনি ওখানে 5 বার গেছেন, আমাদের এখানে 4 বার এসছেন, কেন 6 বার না। তো এইরকম একটা কম্পিটিশন এখন শুরু হয়ে গেছে, কারণ এখন ফিলোসফি একটু অন্যরকম, পরিবেশ অন্যরকম। তো আমরাও কোনোদিন ভাবিনি যে ভারতবর্ষের রাজনীতি বা একটা আধ্যাত্মিকের যে পরিবেশ, এরকম একটা সৃষ্টি হতে পারে। সব উপর থেকেই সব তৈরি।